হ্যালো এভরিওয়ান, আই এম প্রণয় অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রণয়স ম্যাথ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম পরিমিতি পার্ট থেকে চতুর্ভুজ। খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা সকলেই জানো। আর আমরা সকলে ছোটোবেলায় চতুর্ভুজ চ্যাপ্টারটি করেছি, কিন্তু এখন হয়তো অনেকেরই মনে নেই। তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই সুবিদ্যা স্যারের বইয়ের চতুর্ভুজ অঙ্কগুলি এছাড়াও এর থেকে বাইরের যে চতুর্ভুজের কোশ্চেন আসবে সেই অঙ্কগুলো কিভাবে শর্ট ট্রিক এবং টিপসের মাধ্যমে সলভ করা, এছাড়াও যারা বেসিকে দুর্বল রয়েছে তাদের জন্য বেসিক কনসেপ্ট আমি ক্লিয়ার করব আজকে। তার জন্য বলছি ভিডিওটি খুবই একটি ইনফরমেটিভ হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমরা অনেক কিছুই শিখতে পারবে। আর যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই প্রণয়স ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য অফিসিয়াল ফেসবুক চ্যানেল লিঙ্ক দিয়েছি, সেখানে আমি শর্টকাট রিলেটেড বিভিন্ন ম্যাট্রিক্স শেখাই। যাও সেই ম্যাট্রিক্সগুলি দেখো, সেখানে দেখে ম্যাথ করার অ্যাবিলিটি এবং তোমাদের স্পিডটা বাড়িয়ে তোলো। তো চলো আর দেরি না করে মেন টপিকে ফিরে আসা যাক। চতুর্ভুজ অর্থাৎ কোয়াড্রিল্যাটারাল। তো বললামই তোমাদের সকলে আমরা করেছি ছোটোবেলা থেকে, কিন্তু অনেকেরই হয়তো বা মনে নেই। চতুর্ভুজ হলো কোনটি? চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ বদ্ধ হতে হবে একটি চিত্রকে। সমতলিক একটি চিত্রকে বলা হয় চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল। ওকে, এই চতুর্ভুজের মধ্যে মেইন পার্ট অর্থাৎ এই চ্যাপ্টারে আমাদের সামন্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম এবং সুষম বহুভুজ দিয়েই কোশ্চেনগুলো রয়েছে। ওকে, আর এই প্রত্যেকটি যেগুলো নাম বললাম সামন্তরিক, রম্বস, এদের প্রত্যেকটির পেরিমিটার, ঠিক আছে, অর্থাৎ পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণের মান বের করার প্রত্যেকটির আলাদা আলাদা নিয়ম রয়েছে, সূত্র রয়েছে, যেগুলো আমি সেপারেটলি করাচ্ছি না তোমাদেরকে। প্রত্যেকটা অঙ্কের জন্য যে সূত্রটি প্রয়োজন হবে সেখানে আমি সূত্রটি প্রয়োগ করব। তোমরা চাইলে সূত্রটি লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি চ্যাপ্টারের অঙ্কে, তাহলে বিস্তারিত যাতে আমরা বুঝতে পারি। তো 1 নম্বর কোশ্চেন কি বলেছে? আশা করছি কোশ্চেনটা তোমাদের জন্য ভিজিবল, তোমরা কমেন্টে আমাকে লিখে জানাও। কোশ্চেনটি বলেছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? প্রথমে আমাদের বুঝতে হবে রম্বসটা কি। রম্বস হচ্ছে একটি সামন্তরিকের মতোই চিত্র, কিন্তু প্রত্যেকটা বাহুর মান আমাদের সমান। এখানে সমান হলো না, যাই হোক। তো সামন্তরিক এবং রম্বসের ডিফারেন্স হচ্ছে একই চিত্র, বাট রম্বসের প্রত্যেকটি বাহু সমান, কিন্তু সামন্তরিকের প্রত্যেকটি বাহু সমান নয়, ঠিক আছে। আসলে বুঝতে পেরেছো? বলেছে এখন দুটো কর্ণ রয়েছে, এখান থেকে একটি কর্ণ, এখান থেকে একটি কর্ণ। একটি কর্ণের মান দেওয়া রয়েছে 12 সেন্টিমিটার, অপর কর্ণের মান দেওয়া রয়েছে 16 সেন্টিমিটার। এখন রম্বসের ক্ষেত্রফল কত? তো রম্বসের ক্ষেত্রফল আমি সূত্রটি লিখে নিচ্ছি, তোমরা চাইলে তুলে নাও অথবা স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু D1 অর্থাৎ প্রথম কর্ণ ইন্টু D2 দ্বিতীয় কর্ণ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো বসিয়ে দিই জাস্ট, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 16, 2 দিয়ে 8 দুগুনি 16, 8 12 হয়ে যাচ্ছে 96, অর্থাৎ রম্বসটির ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এ নাম্বার অপশন কারেক্ট অপশন। ওকে, দ্বিতীয় কোশ্চেন বলেছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 32 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, তাহলে তার পরিসীমা কত? তো আগের মতোই ঠিক সেম টু সেম, ঠিক আছে। দুটো কর্ণ রয়েছে, একটি কর্ণের মান 32 এবং অপরটি হচ্ছে 24, তাহলে পরিসীমা কত? আগে চেয়েছিল ক্ষেত্রফল, এখন চাইলো পরিসীমা। পরিসীমার ফর্মুলা হচ্ছে, আমি লিখছি 4 ইন্টু বাহু, যেহেতু বলেছি রম্বসে সবগুলো বাহু সমান, তাহলে 4 ইন্টু বাহু। তো আমাদের প্রথমে প্রয়োজন এই বাহুটির, যে কোনো একটি বাহু। তো বাহুর মান তো আমরা জানি না, তো বাহুর মান কীভাবে বের করবো দেখে নাও ভালো করে। দেখো পুরো কর্ণটির মান দেওয়া রয়েছে, একটি রয়েছে 32, একটি রয়েছে 24। এখন আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, এই যে প্রত্যেকটি রম্বসের কোণগুলো 90 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে। এখন দেখো আমি যদি রম্বসটিকে ভালো করে লক্ষ্য করি, টোটালটার মান যদি 32 হয়, তাহলে অর্ধেক অর্থাৎ কয়টুকু? এই যে এই জায়গা থেকে এইটুকুর মান কত হবে আমাদের? 16, 16 দুগুনি 32, আর এই পুরোটির মান হচ্ছে 24, অর্থাৎ অর্ধেকের মান হবে 12। এখন দেখো যদি আমরা এটাকে একটা সমকোণী ত্রিভুজ ধরি, যেহেতু একটি মান তো 90 ডিগ্রি বলাই রয়েছে, যদি আমরা একটি সমকোণী ত্রিভুজ ধরি তাহলে আমাদের একটি ফর্মুলা পড়ছে, পিথাগোরাস থিওরেম। অর্থাৎ
লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইজুকাল টু অতি স্কোয়ার। ঠিক আছে, এই আমি একটু কালার করে দিচ্ছি। এটাকে যদি আমরা ধরি ভূমি, এটাকে ধরে যদি লম্ব, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে অতি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা অতিভুজের মান বের করতে পারবো। তাহলে সূত্রটি আমি লিখে দিচ্ছি, অতির স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তো জাস্ট মানগুলো পুট করে দিচ্ছি। দেখো রয়েছে আমাদের এখানে 16, এখানে 12। ঠিক আছে, আমরা আর লিখছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। 16 স্কোয়ার হয়ে যাচ্ছে আমার 256 এবং 12 স্কোয়ার 144 সমান সমান, যদি দুটো আমরা যোগ করে নেই, যোগ করলে আমাদের আসছে 400। অর্থাৎ আমরা যদি রুট করে দিই 400, অর্থাৎ অতির মান বের হবে আমাদের কত? 20। আর অতিভুজ মানেই তো এখানে বাহু রয়েছে, বোঝা গেল? বোঝাতে পেরেছি তো? অতিভুজের মানই অতিভুজটাই বাহু রয়েছে, অর্থাৎ বাহুটির মান বের হলো 20। এছাড়াও যারা ট্রিপলেট মুখস্থ করেছো, তোমরা ট্রিপলেট অনেকে জানো না হয়তো, বা আমি লিখে দেখাচ্ছি। 12, 16, 20, 3, 4, 5। তো এগুলো হচ্ছে কতগুলো ট্রিপলেট। এগুলো মুখস্থ রাখলে আমাদের এই চতুর্ভুজ বলতে ত্রিভুজেরও অনেক কোশ্চেন আমরা খুবই কম সময়ে করতে পারি। তোমরা চাইলে ট্রিপলেটগুলো গুগলে সার্চ করতে পারো, ট্রায়াঙ্গেল ট্রিপলেট। ওকে, ট্রায়াঙ্গেল ট্রিপলেট এগুলো আমাদের মনে যদি থাকে না, তাহলে আমরা মুখে মুখেই বার করতে পারি। দেখো, একটি বাহু যদি 12 হয়, একটি বাহু যদি 16 হয়, তাহলে অবভিয়াসলি আরেকটি বাহু হবে 20। দেখো আমরা মুখে মুখেই করতে পারছি। যারা বিগিনার রয়েছে তাদের জন্য বলবো এটা ফলো করো, অতি স্কোয়ার, লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার। ঠিক আছে, এভাবেও তোমরা চাইলে বের করতে পারবে, কিন্তু একটু সময় ব্যয় হবে। তার জন্য বলবো তোমরা ট্রিপলেটগুলো মুখস্থ করে নাও। ঠিক আছে, তাহলে সব ঠিকঠাক বের হলো। আমরা ভূমিটিকে কত, অর্থাৎ অতিভুজ কত বের হলো আমাদের 20। অর্থাৎ সূত্র তো বলেইছে, আমার পরিসীমার সূত্র বলেছে 4 গুণন বাহু, অর্থাৎ 4। আর প্রত্যেকটা বাহুর মানই তো সমান, অর্থাৎ একটি বাহুর মান যদি 20 হয়, তাহলে পরিসীমা হয়ে যাবে 80 সেন্টিমিটার আমাদের। ঠিক আছে, খুবই সিম্পল, জাস্ট কনসেপ্ট একটু ক্লিয়ার রাখো। হ্যাঁ, আর কয়েকটা সূত্র জাস্ট মনে রাখো, আশা করি তোমরা এই চ্যাপ্টারগুলো খুবই কম সময়ে সমাধান করতে পারবে। এ নাম্বার অপশন, সেকেন্ড কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে, যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, প্রথমে আমরা রম্বসটি এঁকে নেই। একটু আমার চিত্রটি একটু অন্যরকম হচ্ছে, রম্বস না সামন্তরিক মনে হচ্ছে, যাই হোক তোমরা বুঝে নিও। ঠিক আছে, তো দুটো কর্ণ রয়েছে এখানে, একটি কর্ণ রয়েছে 8, একটি কর্ণ রয়েছে 6। ঠিক আছে, তাহলে তার উচ্চতা কত? অর্থাৎ আমাদের এটার মান জানতে চেয়েছে। ভালো করে লক্ষ্য করো, চিত্রটির দিকে দেখো একটু, এটার মান আমাদের কাছে জানতে চেয়েছে, উচ্চতা অর্থাৎ হাইট কত, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো প্রথমে আমরা রম্বসটির ক্ষেত্রফল বের করে নিই। ঠিক আছে, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কী শিখিয়েছি? হাফ ইন্টু প্রথম কর্ণ 8, সেকেন্ড কর্ণ 6, 3 দুগুণে 6, 3 8 24, 24। ওকে, এখন টুইস্ট হচ্ছে, এখানে টুইস্ট হচ্ছে রম্বসের ক্ষেত্রফল আমরা দুভাবে বের করতে পারি। একভাবে তোমাদের দেখালাম, হাফ ইন্টু কর্ণদ্বয়। ঠিক আছে, কর্ণদ্বয়ের গুণফল। এবং আরেকটি ফর্মুলা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল বের করার, ভালো করে মনে রাখো, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তো আমাদের কাছে তো উচ্চতা জানতে চেয়েছে, তাহলে আমরা কি করব? এখন আমরা ওই আগের মতো পিথাগোরাস থিওরেমের মাধ্যমে এই ভূমির মানটি বের করে নেব। তাহলে এই টোটালটার মান যদি 8 হয়, তাহলে এই অর্ধেক কত হয়ে যাবে? 4, অবভিয়াসলি 4। আর এই টোটালটার মান যদি 6 হয়, অর্ধেক হয়ে যাবে 3। আর আমরা সকলেই জানি ট্রিপলেটটা, কিছুক্ষণ আগেই বললাম 3, 4, 5 একটি হচ্ছে ট্রিপলেট। তোমরা চাইলে কি করতে পারো, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার কত? 9, এর রুট করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে? 25, রুট 25, তার মান হচ্ছে 5। দেখো 5 আমাদের বের হলো, কি বের হলো? 5 বের হলো ভূমির মান। এখন যদি এই ভূমি ইন্টু উচ্চতা ইজুকাল টু ক্ষেত্রফল, এর মধ্যে যদি আমি ভূমির মানটা বসিয়ে দিই, তাহলে উচ্চতা বের করতে পারবো। হ্যাঁ দাদা পারবো, তো করে নিচ্ছি। দেখো, যাদের যাদের একটু কনফিউশন হলো তারা একটু ওয়েট করো, আমি আসছি। অর্থাৎ ভূমির মান বের হলো 5 ইন্টু উচ্চতা সমান সমান 24, অর্থাৎ উচ্চতা ইজুকাল টু 24/5, কত? 4.8 সেন্টিমিটার। ঠিক আছে, আমি আরেকবার আসছি। এখন দেখো, প্রথমে বলেছে রম্বসের দুটি কর্ণ রয়েছে, 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, তার উচ্চতা কত?
অ্যাট ফার্স্ট এ সমস্ত ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই সমস্ত ক্ষেত্রে প্রথমে পিথাগোরাস থিওরেমের মাধ্যমে ভূমিটির মান বের করতে হবে। আমরা ভূমিটির মান বের করলাম 5, কিসের মাধ্যমে বের করলাম? পিথাগোরাস থিওরেমের মাধ্যমে। ঠিক আছে, তোমরা চাইলে ট্রিপলেট মুখস্থ রাখতে পারো যাতে অঙ্ক খুব কম সময় হয়ে যেতে পারে। এখন প্রথমে ক্ষেত্রফলটা বের করে নিই। ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু 8 ইন্টু 6 ইজুকাল টু 24। এবং আমাদের ক্ষেত্রফল বের করার আরও একটি ফর্মুলা রয়েছে, কি? ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে বসালাম ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল তো অলরেডি 24 বের করেছি আমরা এখানে, তো জাস্ট এখানে মান পুট করে দেবো। ভূমির মান 5 অর্থাৎ উচ্চতা 24/5 অর্থাৎ 4.8 সেন্টিমিটার। তাহলে কি হয়ে গেল? আমাদের ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অপশন। তো অঙ্কগুলো একটু মনে হয় বড় হচ্ছে, তোমরা বলতেই পারো, কমেন্টে জানাবে আমাকে, কেননা তোমাদের বেসিক থেকে শেখাচ্ছি, একটু লাইন স্কিপ ছাড়াই আমি করাচ্ছি। পরবর্তী কোশ্চেনগুলো লাইন স্কিপ করে করাবো, তখন ছোট মনে হবে। কিন্তু যারা প্রথম দেখছো ভিডিওটি, যারা বিগিনার রয়েছে, প্রথম শুরু করেছো, তাদের জন্য বোঝার জন্য আমি একটু বড় করে করাচ্ছি। ঠিক আছে, 4 নম্বর বলেছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 4:5। 4:5 এটা কি বলছে? রম্বসের কর্ণগুলো এবং ক্ষেত্রফল 40 সেমি হলে বড় কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আমরা প্রথম কর্ণটিকে ধরে নেব 4x, দ্বিতীয় কর্ণকে ধরে নেব 5x। ঠিক আছে, তো রম্বসের ক্ষেত্রফল দেওয়া রয়েছে এবং কর্ণ দেওয়া রয়েছে, তাহলে কোন ফর্মুলা খাটবে? আমাদের প্রথম ফর্মুলা খাটবে। দুটো ফর্মুলা শিখিয়েছি ক্ষেত্রফলের, তো প্রথম ফর্মুলা কি? হাফ ইন্টু প্রথম কর্ণ অর্থাৎ 4x, দ্বিতীয় কর্ণ অর্থাৎ 5x সমান কত বলেছে? 40 বলেছে। তো আমরা কি করে দেবো? উপরে গুণ করে দিই, তাহলে 4 5 20, 20x², আর এটা বজ্রগুণন হয়ে যাবে, অর্থাৎ 40 দুগুনি হয়ে গেল আমাদের 80। কাটাকাটি করলে বের হচ্ছে আমাদের 4, অর্থাৎ x এর মান বের হচ্ছে 2। এখন প্রশ্নটি দেখো কি বলেছে? বড় কর্ণ কোনটি? তো বুঝতেই পারছি 5x হচ্ছে বড় কর্ণ, x এর মান হচ্ছে 2 অর্থাৎ 5 দুগুনি 10, বড় কর্ণটির মান হচ্ছে 10। যদি বলতো ছোট কর্ণটি কত? এখানে 2 গুণ করে দাও, 4 দুগুনি 8, ছোট কর্ণ হয়ে যাচ্ছে 8। ঠিক আছে, তাহলে ডি নাম্বার অপশন হয়ে গেল রাইট অপশন। বলেছে একটি রম্বসের পরিসীমা 240 মিটার, এর দুটি সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব 20 মিটার। যখনই তোমরা কোশ্চেন একটি পড়লে এই পরিমিতি চ্যাপ্টারের বুঝতে পারলে না, তখন কি করবে? একটি ট্রিক হচ্ছে, তোমরা ছবিটি অঙ্কন করবে, তাহলে বুঝতে আরও সুবিধা হয়ে যাবে। একটি রম্বস এঁকে নিলাম আমরা। রম্বসের পরিসীমা বলেছে 240 মিটার, হ্যাঁ বুঝলাম। তাদের সমান্তরাল বাহু, দেখো সমান্তরাল কে কে রয়েছে? দেখো এর সমান্তরাল রয়েছে এ, আর এর সমান্তরাল রয়েছে এ। তাহলে আমি এটাকে ধরছি, সাপোজ এই সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটি কত বলেছে? 20 মিটার। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি? দূরত্ব অর্থাৎ এটা কিসের মান দেওয়া রয়েছে? উচ্চতা অর্থাৎ হাইটের মান দেওয়া রয়েছে। তাহলে রম্বসটির ক্ষেত্রফল কত মিটার? তো প্রথম কন্ডিশনে আসছি আমরা, কি বলেছে? পরিসীমা 240 মিটার। পরিসীমার ফর্মুলা কি? 4 ইন্টু বাহু অর্থাৎ 240। তাহলে বাহুর মান কত বুঝতে পারলাম আমরা? যদি বাহুর মান বের করতে চাই তাহলে কি ভাগ চলে যাবে, তাহলে কত বের হচ্ছে? 60। তাহলে বাহু হচ্ছে 60। এখন রম্বসের ক্ষেত্রফল চেয়েছে, তো আমি তো তোমাদের রম্বসের ক্ষেত্রফলে দুটো সূত্র শিখিয়েছিলাম, একটি কর্ণ দিয়ে আর একটি ভূমি ইন্টু উচ্চতা দিয়ে। তো এখানে তো কর্ণ দেওয়াই নেই, তো কর্ণের ফর্মুলা কেটে দিলাম। কিসের ফর্মুলা বাঁচলো? ভূমির। অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল ফর্মুলা কি শিখালাম? ভূমি ইন্টু উচ্চতা। তো দেখো দুটোর মানই পেয়ে গেলাম। ভূমি হচ্ছে 60 এবং উচ্চতা 20, অর্থাৎ 6 দুগুনি 12, 1200। তাহলে রম্বসটির ক্ষেত্রফল 1200 বর্গমিটার, অর্থাৎ বি নাম্বার অপশন। বলেছে যে রম্বসের ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার, একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, অপর কর্ণের দৈর্ঘ্য কত? খুবই সিম্পল বাচ্চা অঙ্ক। তা রম্বসের ক্ষেত্রফল কি শেখালাম? দুটো শিখিয়েছি। ঠিক আছে, দেখো এখানে কর্ণের কথা উল্লেখ রয়েছে, তাহলে আমরা কর্ণের ফর্মুলাটা ইউজ করব। প্রথম কর্ণের ফর্মুলা কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। প্রথম কর্ণ দেওয়া রয়েছে 5, অপর কর্ণের মান জানি না, d2 লিখে দিলাম। ক্ষেত্রফল কত? 20। তাহলে 5d2 ইজুকালটা তো বজ্রগুণ করলে 40 আসছে, ভাগ করলে 5 8 40, অর্থাৎ দ্বিতীয় কর্ণ হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। খুবই সহজ কোশ্চেন একটি। তাহলে সি নাম্বার অপশন কারেক্ট অপশন। আশা করি তোমাদের বোঝাতে পারছি। তোমরা সকলে অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাও, দাদা বুঝতে পারছি, বা অসুবিধা হলেও জানাতে পারো। ওকে, 7 নম্বর বলেছে
যে রম্বসের ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার, একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তার বাহুর দৈর্ঘ্য কত? চিত্র আমি এঁকে নেই যাতে আমার বুঝতে সুবিধা হয়। রম্বসে দুটো কর্ণ থাকে আমরা সকলেই জানি। চতুর্ভুজ চিত্রটিরই দুটি কর্ণ থাকে, যে কোনো কিছুরই, সামন্তরিক বলো, রম্বস, ট্রাপিজিয়াম। এখন বলেছে ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার, একটি কর্ণ দেওয়া রয়েছে, তাহলে আমরা দ্বিতীয় কর্ণটি বের করে নিই প্রথমে। ঠিক আগের মতো করেই, তাহলে হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ D2, 30 বলেছে। 5D ইজুকাল টু 30 দুগুণ 60, অর্থাৎ D2 মান হচ্ছে 12। একটু আমি স্কিপ করে দেখালাম, আগের বার একটু ব্যাখ্যা করে দেখিয়েছিলাম, ঠিক আছে। তাহলে D2, তাহলে একটি কর্ণ বের হলো আমাদের 5, অপর একটি কর্ণ বের হলো 12। ওকে, তাহলে ঠিক আগের মতো করেই আমাদের ভূমির মান জানতে চেয়েছে, এবং আমরা তো জানি প্রত্যেকটি রম্বসের 90 ডিগ্রি কোণ থাকে, কোণ উৎপন্ন হয়, তাহলে আমরা পিথাগোরাস থিওরেম ইউজ করতে পারবো। হ্যাঁ, অবশ্যই পারবো। তো একটি পুরো কর্ণের মান যদি 5 হয়, ভালো করে বোঝো, একটি পুরো কর্ণের মান যদি 5 হয়, তাহলে এই অর্ধেকটার মান হবে 5/2, এবং অপরটির মান যদি 12 হয়, তাহলে অপর বাহুটি কত হয়ে যাবে? 12/2, অর্থাৎ 6। এখন দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, অনেক স্টুডেন্টে কি করবে, এখানে 5/2 অর্থাৎ 2.5 লিখবে। একটি কর্ণ, ছোট কর্ণ হচ্ছে 2.5, আর একটি হচ্ছে 6, তাহলে এই ভূমিটি কত? এখন তারা পিথাগোরাস থিওরেম ইউজ করবে। কি করে? √2.5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এর মানটি কত বের হবে? তাদেরকে বলবো, দেখো এভাবে করতে গেলে আমাদের কিন্তু একটু বড় হবে কোশ্চেনটি। তো আমরা কি করবো, একটু ট্রিক ইউজ করবো। ট্রিকটি কি? ট্রিকটি হচ্ছে আমাদের ট্রিপলেট। তোমাদের ট্রিপলেট পড়তে বলেছি, তোমরা চাইলে গুগল থেকে ট্রিপলেট সার্চ করে একটু দেখে নিতে পারো, ঠিক আছে। আমি আর দেখাচ্ছি না, ভিডিওটি এমনিতে লং হয়ে যাবে খুব। তো আমাদের একটি ট্রিপলেট রয়েছে 5, 12 অ্যান্ড 13, আমাদের ট্রিপলেট রয়েছে। কিন্তু আমাদের তো এই এটা হচ্ছে, যদি আমি লম্ব ধরি, এটাকে যদি আমি ভূমি ধরি, এটাকে যদি অতিভুজ ধরি, তাহলে তো এখানে লম্বটির মান 5.2 অর্থাৎ 2.5, সরি ভুল বলছি আমি, সরি, এই লম্বটির মান হচ্ছে 5/2 অর্থাৎ 2.5, আর এটার মান হচ্ছে 6, এটার মান হচ্ছে 2.5, এটার মান কত? কিন্তু আমরা ট্রিপলেট জানি 5, 12 এবং 13। তাহলে আমরা কি করতে পারি? এই দেখো 2.5 কীভাবে লিখছি আমরা? 5/2 লিখছি আকারে। পরেরটা কি লিখতে পারি? 12/2 লিখতে পারি। পরেরটা কি লিখতে পারি? 13/2 লিখতে পারি আমরা। অর্থাৎ প্রথমটি যদি 2.5 হয়, পরেরটি 6 যদি হয়, তাহলে 13/2 অর্থাৎ 6.5 হবে আমাদের। এবং আমাদের তো ভূমিটি জানতে চেয়েছে, অর্থাৎ বাহুর মানে জানতে চেয়েছে, তাহলে তো বাহুর মানে তো 6.5। ওকে, তাহলে কি হয়ে গেল আমাদের? এ নাম্বার অপশন রাইট হয়ে গেল। ঠিক, তোমাদের অনেকের হয়তোবা একটু কনফিউশন হতে পারে, তোমরা প্রথম দেখছো ভিডিওটি। যদি কনফিউশন থেকেও থাকে, তাহলে তোমরা কি করবে, ভিডিওটি একটু পজ করে প্রথমে খাতায় তুলবে, এবং আমি কি বলতে চেয়েছি সেটা ভালো করে বোঝো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার তাও না হয়, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাও, এবং কোন লাইনটি ক্লিয়ার হয়নি সেটাও লিখে জানাতে পারো, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেনটি বলেছে, একটি রম্বসের পরিসীমা 40 সেন্টিমিটার, একটি কর্ণ 12 হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? ঠিক একই রকম আমরা অঙ্ক করেছিলাম ঠিক কিছুক্ষণ আগেই। তো কি করে নিচ্ছি, পরিসীমার ফর্মুলা কি? 4 ইন্টু বাহু ইজুকাল টু 40, অর্থাৎ বাহুর মান বের হলো আমাদের কত? 4 10 40, 10। এখন চিত্রটি একটু লক্ষ্য রাখো, এটা রয়েছে, এটা রয়েছে, এটার মান 10 বেরোলো, এবং একটি কর্ণের মান দেওয়া রয়েছে 12। তো দেখো এখানে পিথাগোরাস থিওরেম আমাদের ইউজ হচ্ছে, তাহলে যদি পুরাটা 12 হয়, এই অর্ধেকটা কত হবে আমাদের? 6 হবে। একটি দেওয়া রয়েছে 6, একটি দেওয়া রয়েছে 10, তাহলে আরেকটি কত? আমরা ট্রিপলেট তো শিখেছি, ট্রিপলেট যদি না শিখতে পারো, বুঝতে পারো, তাহলে তোমরা পিথাগোরাস থিওরেম ইউজ করবে, আশা করি হয়ে যাবে। তো আমাদের একটি ট্রিপলেট রয়েছে 6, 8, 10, তাহলে 6 এবং 10 তো রয়েছে, তাহলে অপর বাহুর মান কত হবে? অবভিয়াসলি আমাদের 8 হবে, এবং আমাদের কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে, এইটুকুর মান যদি 8 হয়, এই টোটালটার মান হয়ে যাবে আমাদের 16, ঠিক আছে। তো অনেকে বলতে পারে, দাদা এই 8টা কোথা থেকে বের হলো? তো এখন দেখো একটু বোঝো ভালো করে, আমাদের কি কি দেওয়া রয়েছে? এটা তো দেওয়া নেই, আমাদের দেওয়া রয়েছে ভূমি এবং অতিভুজ।
ফর্মুলা কি বলেছে আমাদের, অতিভুজের স্কোয়ার ইজুকাল টু ভূমির স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দেখো আমাদের লম্বর মানটি জানতে চেয়েছে, অর্থাৎ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার রুট করলেই তো বেরিয়ে আসবে। তাহলে কত হলো ওখানে, 100 মাইনাস 36 অর্থাৎ 64, রুট করলে 8 বেরিয়ে আসলো। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল আমাদের, 8 বের হলো, টোটালটির মান বের হলো 16, অর্থাৎ সি নাম্বার অপশন রাইট অপশন। 9 নাম্বার কোশ্চেনটি কি বলেছে, যে রম্বসের বাহু 13 সেন্টিমিটার, একটি কর্ণ 24 সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল কত। দেখো এখন থেকে অধিকাংশ অঙ্কই কিন্তু আমাদের পিথাগোরাস থিওরেমের মাধ্যমে করতে হবে, তার জন্য ট্রিপলেট কিন্তু মাস্ট। ট্রিপলেটটি অবশ্যই তোমাদেরকে বলছি, ট্রিপলেটটি মুখস্থ করো যাতে আমরা অঙ্কগুলো খুবই কম সময়ে সলভ করতে পারি। তো চিত্রটি এখানেই, রম্বসে একটি বাহু রয়েছে 13 এবং দুটো কর্ণ হয় আমরা সকলে জানি। একটি কর্ণের মান 24, অর্থাৎ একটি কর্ণের মান কি হয়ে গেল, অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 12 হয়ে যাবে। তো আমরা তো কিছুক্ষণ আগেই শিখলাম, একটি ট্রিপলেট শিখেছি, ট্রিপলেটটি কত, 5, 12, 13 শিখেছি। তাহলে একটি বাহু যদি 12 হয় আর অপর বাহু 13 হয়, তাহলে আরেকটি বাহু কত হবে আমাদের, অবভিয়াসলি 5 হবে। যদি এটা 5 হয়, টোটালটার মান হয়ে যাবে আমাদের 10। তাহলে একটি কর্ণ 24, অপর কর্ণ 10, তাহলে তার ক্ষেত্রফল কত, আমরা সূত্র শিখেছি হাফ ইন্টু কর্ণ। একটি কর্ণ 24, অপর একটি কর্ণ 10, 2 দিয়ে 12 দুগুণে 24, অর্থাৎ ক্ষেত্রফল হয়ে গেল 120 সেমি স্কোয়ার, অর্থাৎ বর্গ সেমি। সি নাম্বার অপশন রাইট অপশন। 10 নাম্বারটি কোশ্চেন বলেছে কোন ট্রাপিজিয়াম, এখন আমাদের প্রশ্ন হচ্ছে ট্রাপিজিয়াম কি। দেখো ট্রাপিজিয়ামের চিত্রটি হচ্ছে, ট্রাপিজিয়াম চিত্রটি দেখো তোমরা আশা করি বুঝতে পারবে, উপরের বাহুটি হয় ছোট, নিচের বাহুটি হয় বড়, এরকম চিত্রটি হয়। ঠিক আছে, ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহু দুটি হচ্ছে, একটি হচ্ছে 15 এবং আরেকটি হচ্ছে 20 সেন্টিমিটার, এবং ক্ষেত্রফল দিয়েছে 175 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব, অর্থাৎ এটাকে কথা বলা হয়েছে, হাইটের কথা বলা হয়েছে। ঠিক আছে, দূরত্ব বলতে বুঝতে পারবে তোমরা হাইট, অর্থাৎ উচ্চতার কথা জানতে চেয়েছে। তো আমরা যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, তাহলে বুঝতে পারবো অঙ্কটি খুবই সহজ। সূত্রটি কি, হাফ ইন্টু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির সমষ্টি। সমান্তরাল বাহু কোনটি রয়েছে, এটি একটি রয়েছে, এটি একটি রয়েছে, তাহলে 15 প্লাস 20 ইন্টু উচ্চতা ইজুকাল টু 175, অর্থাৎ এটি হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো ক্ষেত্রফলের সূত্র কি বললাম, হাফ ইন্টু ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু উচ্চতা হয়ে গেল আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা। চাইলে লিখে নাও। আর আমাদের কাছে উচ্চতাটি জানতে চেয়েছে, আমরা যদি এটা সলভ করি তাহলে উচ্চতাটি পেয়ে যাব। তো সলভ করে নিচ্ছি। তাহলে 2 দিয়ে যদি বর্গগ্রহণ করে দেই তাহলে কত দাঁড়াচ্ছে, প্রথমে করছি এ দুটো যোগ করছি, হ্যাঁ 35H, এটা গুণ আকারে রয়েছে, আর এটা যদি গুণ করে দেই, গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে 350। এখন উচ্চতা আমরা বুঝতেই পারছি, উচ্চতা কত, 10 সেমি। ওকে, তাহলে ডি নাম্বার অপশন হয়ে গেল রাইট অপশন। দেখো এই পরিমিতির চ্যাপ্টারটি কিন্তু খুবই একটি সিম্পল চ্যাপ্টার, কিন্তু আমরা অনেক সময় কি করি, বুঝতে পারি না, অঙ্কগুলো বুঝতে পারি না, কি জানতে চেয়েছে, কি বের করতে হবে, কিভাবে বের করতে হবে, এটি আমাদের সমস্যা। তার জন্য তোমাদের সকলের কাছেই রিকোয়েস্ট রইল, তোমরা ভালো করে অঙ্কটি পড়ো, স্কিপ না করে। বিশেষত অনেকেই স্কিপ করে দেখো ভিডিওটি, তাহলে তো আরোই বুঝতে পারবে না। স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছুই শিখতে পারবে। খুবই ইনফরমেটিভ একটি ভিডিও। ঠিক আছে, আমি বিভিন্ন অঙ্কের মাঝে মাঝে ট্রিকও দিয়ে থাকি, যেমন কিছুক্ষণ আগে তোমাদের বললাম পিথাগোরাস থিওরেম না ইউজ করে আমরা কি ট্রিপলেট দিয়ে অঙ্কগুলো করতে পারি, যাতে আমাদের খুবই কম সময় বেঁচে যাবে। তো সেটি করো। চলো নেক্সট অঙ্কে। বলেছে একটি সামন্তরিকের ভূমি 9 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। সামন্তরিক কি বলেছি, এই রম্বসের মতো সেম টু সেম, আমি আর আঁকছি না ছবিটি, সেম টু সেম, কিন্তু সামন্তরিকের বাহুগুলো অসমান আর রম্বসের বাহুগুলো সমান। ফর্মুলা কি, খুবই সিম্পল, রম্বসের একটি ক্ষেত্রফলের সঙ্গে একই রকম সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। দেখো সেম টু সেম, তোমার রম্বসের সেকেন্ড ফর্মুলা আর সামন্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা সেম রয়েছে, তো বসিয়ে দিই মান, ভূমি 9, উচ্চতা 4, 4 নং 36 সেন্টিমিটার স্কোয়ার। খুবই সিম্পল, অর্থাৎ বি নাম্বার কার রাইট অপশন।
কি বলেছে, একটি সামুদ্রিক আকৃতি চিত্রের, চিত্রটি এঁকে নেই। সামুদ্রিক কি বলেছে, একটি বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, একটি বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং বিপরীত বাহুর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মানে কি শিখিয়েছি, উচ্চতা জাস্ট। এই বিপরীত বাহুটির লম্ব দূরত্ব অর্থাৎ হাইট বলা রয়েছে আমাদের 10 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত? তো আমি তো আগেই শিখলাম ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ 30 ইন্টু 10 অর্থাৎ হয়ে গেল 300 সেন্টিমিটার স্কোয়ার। খুবই সিম্পল, অর্থাৎ আমাদের কি হয়ে গেল, ডি নাম্বার অপশন রাইট অপশন। 13 নম্বর বলেছে একটি চতুর্ভুজের, তোমরা একটি চতুর্ভুজ এঁকে নেই। একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ঠিক আছে বুঝলাম 10 সেন্টিমিটার। অপর দুটি শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর লম্বিত, ভালো করে বোঝো, অপর দুটি শীর্ষবিন্দু, তাহলে এর অপর দুটি শীর্ষবিন্দু কোনটি হবে, এটি একটি, এটি একটি। শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্ব, এই কর্ণের উপর একটি লম্ব আঁকলাম, এখানে একটা, এখানে একটা, একদম চিঠির খামের মতো লাগছে, ঠিক আছে। যাই হোক, কর্ণের দৈর্ঘ্য একটি হচ্ছে 5 সেন্টিমিটার, একটি হচ্ছে 6 সেন্টিমিটার হলে চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? যখনই তোমরা এরকম একটি চিত্র লক্ষ্য করবে তখন ভয় পাবে না, খুবই সিম্পল। তার ক্ষেত্রফল বাই করার ফর্মুলা কোনটি, হাফ ইন্টু D1 অর্থাৎ আমাদের কর্ণ ইন্টু অপর দুটি যে লম্ব তাদের যোগফল অর্থাৎ 5 + 6। খুবই সিম্পল। যখন আমরা এরকম একটি চতুর্ভুজ দেখব, প্রথমে অঙ্কন করব চিত্রটি, চিত্র করার পর যখনই আমাদের এরকম চিত্র আসবে তখন আমরা বুঝতে পারবো তার ক্ষেত্রফলের ফর্মুলা খুবই সিম্পল, হাফ ইন্টু কর্ণ ইন্টু তার উপর লম্বিত লম্ব দুটির যোগফল জাস্ট। তাহলে হাফ, কর্ণের মান দেওয়া রয়েছে আমাদের 10 ইন্টু 5 × 6 = 11, 5 × 2 = 10 অর্থাৎ কত, 55 সেন্টিমিটার স্কোয়ার। বি নাম্বার অপশন রাইট হয়ে গেল। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দাও। এছাড়াও তোমরা কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে, কেননা তোমাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি তোমাদের কতটুকু শেখাতে পেরেছি এবং তোমরাও কতটুকু শিখতে পারছো। এইটুকু অবশ্যই করো, কমেন্টটা অন্ততপক্ষে করো, লাইক করো এবং বন্ধু বান্ধবদের কাছের মানুষের কাছে তোমরা শেয়ার করে জানাও। এত সহজভাবে আমি অঙ্কগুলো করাচ্ছি, ঠিক আছে। বলেছে একটি সামুদ্রিক রয়েছে, তার সন্নিহিত দুটি বাহু রয়েছে, সামুদ্রিকটি এঁকে নেই, এটি একটি সামন্তরিক, তার সন্নিহিত বাহু দুটির মধ্যে দূরত্ব, না ভুল বললাম, তাদের সন্নিহিত বাহু দুটি 20 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার, অর্থাৎ এই বড়টি হচ্ছে 20, ছোটটি হচ্ছে 16। এখন যদি ক্ষুদ্রতম বাহুর, ঠিক আছে ভালো করে বোঝো, ক্ষুদ্রতম বাহুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা ক্ষুদ্রতম বাহু, তাহলে আর এটাও ক্ষুদ্রতম বাহু, এর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এটা, এই ক্ষুদ্রতম বাহুর মধ্যবর্তী দূরত্ব যদি 10 সেন্টিমিটার হয় তাহলে বৃহত্তর বাহু অর্থাৎ এটা আর এটা এর মধ্যবর্তী দূরত্ব কত হবে, অর্থাৎ চিত্রটি দাঁড়াচ্ছে আমাদের এরকম। তাহলে এই দূরত্বটি কত বের হবে? এই দেখো, এই দূরত্ব বলতে এখানে কি বোঝাতে চেয়েছে, এখানে হাইটটি আমাদের বোঝাতে চেয়েছে। তাহলে আমরা যদি ক্ষেত্রফলের ফর্মুলাটার দিকে একটু লক্ষ্য রাখি, ফর্মুলা কি বলেছে, ক্ষেত্রফল, সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। দেখো প্রথমে ক্ষেত্রফল কত বের হয়, দেখো এটা হচ্ছে ভূমি, এটা এবং উচ্চতা, তাহলে প্রথম ক্ষেত্রফল বেরোচ্ছে 160। আবার পরবর্তী ক্ষেত্রফল কত বেরোচ্ছে দেখো তো, এটা হয়ে যাচ্ছে আমাদের ভূমি, এটা হয়ে যাচ্ছে উচ্চতা, উচ্চতাকে যদি এক্স ধরি তাহলে 20x বেরোচ্ছে আমাদের, ঠিক। কিন্তু আমরা কি জানি, একটি সামুদ্রিকের একটি ক্ষেত্রফলই বের হয়, অর্থাৎ দুটো বাহু দিয়ে যদি আমি ক্ষেত্রফল বের করলাম তাদেরকে যা সমান করে দেই তাহলেই তো এক্সের মানটি পাবো, অর্থাৎ উচ্চতার মানটি পাবো। তো এক্সের মানটি বের করে নাও, তাহলে এক্স = 160/20 অর্থাৎ কত, 8 সেন্টিমিটার। তাহলে এই এক্সের মান কত, 8, অর্থাৎ দুটো বৃহত্তম বাহু দুটির মধ্যে বৃহত্তর বাহু দুটির মধ্যে মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হয়ে যাবে আমাদের, 8 সেন্টিমিটার হয়ে যাবে, অর্থাৎ হাইট হয়ে যাবে 8 সেন্টিমিটার, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। বলেছে একটি সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য 29 সেন্টিমিটার, এটি সামুদ্রিক এঁকে নেই, একটি কর্ণের মান 29 সেন্টিমিটার বলেছে এবং সন্নিহিত বাহুদ্বয় 20 এবং 21 সেন্টিমিটার, এটা হচ্ছে 20, এটা 21 আর এটা বলেছে 29। তাহলে সেটির ক্ষেত্রফল কত? তো প্রথমে দেখব এটা কি পিথাগোরাস থিওরেমের মধ্যে পড়ছে কি পড়ছে না, একটু জাস্ট মিলিয়ে দেখব। 20, 21 আর 29।
আর যাদের ট্রিপলেট মনে রয়েছে তাদের তো হয়েই গেল, কিন্তু যাদের ট্রিপলেট মনে থাকে না তাদের জন্য বলছি, যখনই এরকম কন্ডিশন দেখবে তোমরা এটা একটু মিলিয়ে দেখবে জাস্ট, এটা কি পিথাগোরাসের থিওরেমের মধ্যে পড়ছে, অথবা এটা কি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটাকে জাস্ট মিলিয়ে দেখবে। তাহলে কি ফর্মুলা আমরা কি জানি, লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব কত 20 প্লাস ভূমির স্কোয়ার 21 স্কোয়ার কত বের হবে, 29 স্কোয়ার বের হবে। জাস্ট করে দেখি, 400 প্লাস 441, একে যদি রুট করে দেই কত হয়ে যাচ্ছে 841। দেখো আমাদের 29 বের হচ্ছে, অর্থাৎ এটি কি এই ত্রিভুজটির, অর্থাৎ এই যে এটা যে একটা ত্রিভুজ তৈরি হলো, এই ত্রিভুজটির একটি কোণ 90 ডিগ্রি, কেননা আমাদের পিথাগোরাস থিওরেম মিলে গেল, ঠিক আছে। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটাই, যখনই একটি চতুর্ভুজের বা সামন্তরিক যে কোনো কিছুই হোক না কেন, রম্বস, সামন্তরিক, ট্রাপিজিয়ামের হবে না, রম্বস বা সামন্তরিকের একটি কোণ যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে বুঝতে হবে সেটি একটি আয়তক্ষেত্র। ভালো করে বোঝো, যখনই একটি চতুর্ভুজের বা সামন্তরিকের বা রম্বসের একটি কোণ 90 ডিগ্রি, এখানে বুঝতে পারলাম একটি কোণ 90 ডিগ্রি, কেননা পিথাগোরাস থিওরেমে আমাদের মিলে গেল তার একটি কোণ 90 ডিগ্রি, তাহলে আমরা বুঝে নেব এই সামন্তরিক, চতুর্ভুজ, রম্বসটি একটি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের তো ক্ষেত্রফলের ফর্মুলা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে দেখো 20, প্রস্থ কত দেওয়া রয়েছে দেখো 21, জাস্ট গুণ করে দাও, গুণ করলে আমাদের আসছে 420 সেন্টিমিটার স্কোয়ার, তার ক্ষেত্রফল কত 420 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ বি নাম্বার অপশন রাইট অপশন। ওই আগের একই রকম অঙ্কের মতো কি বলেছে, একটি সামুদ্রিকে একটি কর্ণ দেওয়া রয়েছে, ঠিক একই রকম চিত্র হবে। একটি কর্ণ 80 বলেছে এবং সন্নিহিত বাহু কত 60 আর একটি 40। তো প্রথমে কি বলেছি, এই বাহুটির মান 90 ডিগ্রি কি না যাচাই করে দেখব, তার জন্য কি করতে হবে, পিথাগোরাস থিওরেম জানতে হবে, এছাড়াও আমাদের কি ট্রিপলেটটি মনে রাখতে হবে। তো পিথাগোরাস থিওরেম দিয়ে করে দেখাচ্ছি। কি বলেছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 40 স্কোয়ার হয়ে যাচ্ছে 800 প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে 60 যদি ধরি, তাহলে হয়ে যাচ্ছে 3600, ঠিক আছে। সরি আমি একটু ভুল করলাম, হ্যাঁ 400 ভুল করেছি, 440 স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের কত 1600, ঠিক আছে, আর 60 স্কোয়ার হয়ে যাচ্ছে 3600। দেখো তো এটা মিলছে কি মিলছে না, 0 0 52, দেখো কোনো রুট বের হচ্ছে না, অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, এর একটি কোণ 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি নয়। আগেরটি যেমন একটি কোণ 90 ডিগ্রি বেরিয়েছিল, কিন্তু এখানে 90 ডিগ্রি নয়, এটুকুই বুঝতে পারলাম। তাহলে এটা আমাদের অন্য অ্যাপ্রোচ ইউজ করতে হবে। তো সামুদ্রিক ক্ষেত্রফল বের করতে আমাদের কি কি লাগে, উচ্চতা এবং ভূমি লাগে। আমার কাছে তো ভূমি রয়েছে কিন্তু উচ্চতাটা নেই, তাহলে এই ফর্মুলাটি আমাদের খাটবে না। তাহলে আমাদের কি করতে হবে, অর্ধেক অর্ধেক করে করতে হবে। দেখো এখানে একটি ত্রিভুজ বের হলো, এখানে একটি ত্রিভুজ বের হলো, আশা করি ক্লিয়ার, দুটো ত্রিভুজ বের হলো। এখন আমরা যদি একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তার সাথে 2 গুণ করে দিই, তাহলে টোটালটির মান বের হবে, ক্ষেত্রফলের মান বের হবে, সামুদ্রিকটির মান বের হবে, ঠিক আছে। তো আমরা প্রথমেই বুঝতে পারলাম এটা যেহেতু 90 ডিগ্রি নয়, এটি একটি বিষমবাহু ত্রিভুজ। দেখো 3টি বাহুর মান আলাদা রয়েছে। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হলো, অর্থাৎ একে আমরা হেরনসের ফর্মুলাও বলতে পারি, হেরনসের ফর্মুলা অথবা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এস ইন্টু এস মাইনাস এস প্রথম বাহু, এস মাইনাস বি দ্বিতীয় বাহু, এস মাইনাস সি তৃতীয় বাহু, তার আবার রুট। এখানে এসটি কি, এখানে এসটি হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। দেখো কত বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে খুবই আমাদের অসুবিধা হয়, অনেকগুলো প্রসেস আমাদের ফলো করতে হয়, ঠিক আছে। তাহলে এস মানে অর্ধ পরিসীমা, তাহলে এই ত্রিভুজটির প্রথমে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা কীভাবে বের করে, 3টি বাহুর যোগফল বাই 2, তাহলে 40 প্লাস 60 প্লাস 80 বাই 2, এটা হচ্ছে এস এর মান। তাহলে 60 আর 40 100 180 অর্থাৎ 90, এস এর মান বের হলো আমাদের 90। এখন জাস্ট এখানে মানটি পুট করলে আমাদের অ্যান্সারটি বেরিয়ে আসবে, তো মানটি পুট করে নিচ্ছি। এস এর মান বের হলো 90 √90 ইন্টু দেখো এস মাইনাস এ, অর্থাৎ প্রথম বাহুর কত 40 রয়েছে, 90 থেকে 40 বাদ দিলে আমাদের আসছে 50 ইন্টু এস মাইনাস বি দ্বিতীয় বাহু, 90 থেকে 60 বিয়োগ করলে কত 30 ইন্টু এস মাইনাস সি, অর্থাৎ বড় বাহুটি, সি তো 80 ধরেছি, তাহলে 90 থেকে 80 ইন্টু 10,
এখন এটা গুণ করে চাইলে করতে পারো, না হলে তোমরা ভাগ প্রক্রিয়া করতে পারো, যে কোনো প্রক্রিয়া করতে পারো। আমি কি করব, এগুলোকে ভাঙিয়ে নিব জাস্ট। 90 আর 50 হয়ে যাচ্ছে 4500, 30 আর 10 হয়ে যাচ্ছে আমাদের 300। যদি আমরা এইভাবে লিখি 45 ইন্টু 3 ইন্টু 100, হ্যাঁ লেখা যায়, এভাবে লেখা যায়, কিন্তু ভাগ ভাগ করে করে লিখলাম। এখন দেখো 45 কী লিখতে পারি, 5 9 45 ইন্টু 3কে 3ই লিখলাম, আর 100কে একই লিখলাম। দেখো এখন দেখো ভালো করে বোঝো, দেখো 9-এর যদি রুট করি তাহলে 3 বের হলো, দুটো 100 রয়েছে, দুটো 100 যদি রুট বের করি তাহলে 100 বের হলো। রুটের ভিতরে কী কী থাকলো, 3 আর 5, তাহলে 3 5 15, তাহলে কত 300/√15। তা 300/√15 কী বের হলো, বলতে ত্রিভুজটির পরিসীমা বের হলো, এই বিষমবাহু ত্রিভুজটির পরিসীমা বের হলো। তো তোমাদেরকে বলেছি এই ত্রিভুজের পরিসীমার সাথে যদি আরেকটা ত্রিভুজের পরিসীমা মিক্স করে দেওয়া যায় তাহলে সেটাই তো সামুদ্রিকের ক্ষেত্রফল। অর্থাৎ জাস্ট আমরা কি করব, জাস্ট 2 দিয়ে গুণ করে দেব। বিষমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 300√15, আর এটারও তো মান 300√15, এটার মান 300√15, এটার মানও 300√15। তোমরা চাইলে যোগ করে দিতে পারো, আমি গুণ করে দিচ্ছি। তাহলে 300 দুগুণ হয়ে যাচ্ছে আমাদের 600√15, অর্থাৎ পুরো টোটাল সামন্তরিকটির মান কত বের হলো ক্ষেত্রফল, 600√15, অর্থাৎ ডি নাম্বার অপশন রাইট অপশন। তো এই কোশ্চেনটা তোমাদের একটু কঠিন মনে হতেই পারে, আর এই প্রসেস ছাড়া অন্য প্রসেসে এই কোশ্চেনটি করা সম্ভব নয়, ঠিক আছে? অন্য শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এটা করা একদমই সম্ভব নয়। তাই বলছি এটা একটু কষ্ট করে বোঝো, আশা করি তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তী অঙ্কগুলো করতে পারবে। ভয় পেলে চলবে না, আমাদের এরকম অঙ্ক অনায়াসে কোশ্চেনে দেখতে পারি আমরা, করতে হয় এরকম কোশ্চেন। তো চলো নেক্সট কোশ্চেন। বলেছে একটি সামুদ্রিকের ক্ষেত্রফল 80 সেন্টিমিটার, তাহলে এটির সমান্তরাল দুজোড়া বাহু, অর্থাৎ আমি চিত্রটি করে দেখাচ্ছি। এটির ক্ষেত্রফল 80 সেন্টিমিটার, এটির সমান্তরাল দুজোড়া বাহু মধ্যে লম্ব দূরত্ব, অর্থাৎ এই লম্ব দূরত্ব আর এই লম্ব দূরত্ব কি দেওয়া রয়েছে, একটি দেওয়া রয়েছে 4, একটি দেওয়া রয়েছে 8। ঠিক একই রকম আগে একটি অঙ্ক করেছি আমরা 14, এই 14-এর সাথে একদম সেম টু সেম অঙ্ক। তাহলে আমরা প্রথম বাহুকে ধরে নিচ্ছি এ, দ্বিতীয় বাহুকে ধরে নিচ্ছি বি। প্রথম বাহু দিয়ে যদি ক্ষেত্রফল বের করি, সূত্র কি, বাহু ইন্টু উচ্চতা। বাহু হচ্ছে এ, উচ্চতা কত রয়েছে, উচ্চতা রয়েছে 4, ঠিক আছে? ক্ষেত্রফল কত, 80। আবার পরে যদি আমি বিকে ধরি বাহু এবং উচ্চতা ধরি 8, তাহলে ক্ষেত্রফল কত, 80, ঠিক একই বের হবে। তাহলে এর মান কত, এর মান বেরিয়ে যাবে আমাদের 20 এবং বির মান বের হবে আমাদের 10। তাহলে তো আমাদের জানতেই চেয়েছে বাহু দুটির মান কত, এর মান 20, বি এর মান 10। খুবই সিম্পল প্রসেস, অর্থাৎ ডি নাম্বার অপশন রাইট অপশন। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়কে একটি অপরের 4 গুণ। তো ট্রাপিজিয়াম এঁকে নেই, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। একটু আমার চিত্রটি অন্যরকম হয়ে গেল। কি বলেছে, একটি বাহু অপর বাহুর 4 গুণ। তাহলে একটি বাহু একে যদি 4x ধরি, অপর বাহু হয়ে যাবে আমাদের 4x। ওকে, এখন দেখো কি বলেছে, ছোট বাহুটি কত, ছোট বাহুটি x, ছোট বাহুটি বলেছে উচ্চতার সমান, এই অর্থাৎ এই উচ্চতাটির সমান। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি 10 বর্গ সেমি হয়, এর উচ্চতা কত? তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র তো আমরা পড়েছি, হাফ ইন্টু পরস্পর সমান্তরাল বাহু দুটির যোগফল, কত, x প্লাস 4x যোগফল ইন্টু উচ্চতা। আর উচ্চতা তো বলেই দিয়েছে এই ছোট বাহু এবং উচ্চতা সমান, অর্থাৎ উচ্চতার মান দেওয়া রয়েছে কত, x ইজুকাল টু 10, অর্থাৎ ক্ষেত্রফল 10 দেওয়া রয়েছে। যদি করে নেই তাহলে 5x ইন্টু x, অর্থাৎ 5x² ইজুকাল টু 10 দুগুণী হয়ে গেল 20, বর্গগুণ করে দিলাম। তাহলে x² এর মান বের হলো 4 এবং x এর মানও বের হলো 2। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এই উচ্চতাটা 2 এবং এই বাহুর মানই 2, আর আমাদের কাছে জানতেও চেয়েছে উচ্চতা কত, অর্থাৎ উচ্চতা হয়ে গেল 2 সেন্টিমিটার, অর্থাৎ ডি নাম্বার অপশন রাইট হয়ে গেল। 19 বলেছে 10 সেন্টিমিটার যুক্ত একটি সুষম ষড়ভুজ। ষড়ভুজটি কীরকম হবে, আমাদের চিত্রটি দেখে নাও। এটা হচ্ছে ষড়ভুজ, অর্থাৎ 6টি বাহু দিয়ে তৈরি হলাম।
বলেছে 10টি বাহু রয়েছে, 10 সেন্টিমিটার বাহু রয়েছে। দেখো ষড়ভুজের 10 10 10 সবগুলোর মানই 10, তাহলে এর ক্ষেত্রফল কত? তো ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। তোমরা চাইলে লিখে নিতে পারো, না হলে স্ক্রিনশট করে নিতে পারো। এছাড়াও বইয়ে সুন্দরভাবে ফর্মুলাগুলো দেওয়া রয়েছে, ওখান থেকেও তোমরা মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, আমি তাও লিখে দিচ্ছি। 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। তো জাস্ট মানটি পুট করে দাও। 3√3/2, বাহু কত রয়েছে? 10 রয়েছে, 10 স্কোয়ার কত? 100, কেটে দিলে কত? 50, 3 50 150√3। খুবই সিম্পল, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। 20 কি বলেছে? 4 সেন্টিমিটার বাহুযুক্ত সুষম চতুর্ভুজ। তো সুষম চতুর্ভুজ তোমরা ভয় পেও না, সুষম মানেই যে একটু কঠিন হবে এটা নয়, চতুর্ভুজ যা একটি বানিয়ে দাও। সুষম চতুর্ভুজ মানে সমান মান। তার বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, যেহেতু বলে দিয়েছে সুষম, তার মানে চারটি সবগুলো বাহুর মান সমান। অর্থাৎ সেটি কি দাঁড়ালো? চারটি বাহু সমান কার থাকে? চারটি বাহু আমাদের থাকে বর্গক্ষেত্রের। তো কি বলেছে? এর ক্ষেত্রফল জানতে চেয়েছে। দেখো সিম্পলি আমাদের বলে দিতে পারতো কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, কিন্তু এখানে আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে কি বলেছে? সুষম চতুর্ভুজ বলেছে। আর আমরা তো বুঝতেই পারছি চারটি বাহু কার সমান থাকে? বর্গক্ষেত্রের। তো বর্গক্ষেত্রের ফর্মুলার ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার। অর্থাৎ 4 স্কোয়ার অর্থাৎ 16 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি 20 নম্বর কোশ্চেন অবধি রাখছি, কেননা ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে। আর আশা করি ভিডিওটি খুবই একটি ইনফরমেটিভ ছিল। তো অবশ্যই তোমরা লাইক করে দাও, কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন ছিল। এছাড়াও বন্ধু বান্ধবদের কাছে তুমি ভিডিওটি শেয়ার করে দিতে পারো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাও বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে এরকম ভিডিও তোমরা পেতেই পারো। আজকে এটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।